আছেন সংগঠনের প্রাক্তন সভাপতি কমরেড বাদল দত্ত, পলাশ দা আমাদের রাজ্যের প্রাক্তন নেতা, সুমিত দা, সুমিত বিশ্বাস, দেবাশিস দাস সহ এখানে অসংখ্য প্রাক্তনীরা রয়েছেন। কমরেড রহিম আমাদের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট এবং তার সাথে এ রাজ্যের রাজ্যসভার সাংসদ। তিনি এসছেন, আশেপাশে দেখেছেন কোথাও পুলিশ আছে? আছে পুলিশ? কোন স্করপিও কনভয় নেই। আসলে মানুষের দাবিতে, মানুষের অধিকারের দাবিতে, মানুষের হয়ে মানুষের জন্য যারা লড়াই করে তাদেরকে স্করপিও কনভয় আর পুলিশের বেড়াটোপে থেকে লড়তে হয় না। তার রোহিঙ্গা বাসে ট্রেনেই চলে আসে, কারণ মানুষ তাদেরকে সুরক্ষা দেয়। কি পেল নদিয়া? ভারত वाले लोग बोलते हैं নদিয়াতে 2011 পরে এখানে গণতন্ত্র এসছে। আরে ও তো মমতা ব্যানার্জি का স্লোগান था যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, গণতন্ত্র আছে। তাই গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তৃণমূল কংগ্রেসের সরকার। ये उल्टा वाणी तो कबीर का था, लेकिन आज ये उल्टा वाणी भाजपा सरकार बोल रही है कि নদিয়াতে 2011 আগে এখানে কোনো গণতন্ত্র ছিল না। আমরা এখানে কোনো আরএসএসের অস্ত্র চালনা তো শেখানোর জন্য ক্যাম্প তৈরি করতে পারিনি। ভাগ্যিস মমতা ব্যানার্জি এলো যে 2011 পর থেকে নদিয়ার প্রত্যেকটা জনপদে ওরা আরএসএসের ক্যাম্প করলো, শুধুমাত্র অস্ত্র চালনার ধর্মে ধর্মে বিভেদ শেখাতে। ভাববেন না যখন গোটা দেশটা আরএসএসের নেতৃত্বে বিকিয়ে যাচ্ছে, যখন গোটা দেশটাতে কাজের জায়গা নষ্ট হয়ে যাচ্ছে এই আরএসএসের নেতৃত্বে, তখন এই আরএসএসের গর্ভে আরো একটা পার্টি, যে পার্টিটা তৃণমূল কংগ্রেস, তারাই পশ্চিমবঙ্গের মাটিতে এসে গোটা নদিয়াটাকে, যা সম্প্রীতির নদিয়া ছিল, যা প্রেমের নদিয়া ছিল, যা গণ আন্দোলনের নদিয়া ছিল, যা চাঁদ কাজীদের আইনকে অমান্য করে দিয়ে মৃদঙ্গ করতাল আর খোলেন একদম একসাথে করে নিয়ে সমস্ত জাতিকে মিলিয়ে এক জাতিতে করে দেওয়ার জন্য রাস্তা জুড়ে আইন অমান্য আন্দোলন করেছিল প্রথম গোটা ভারতবর্ষের বুকে। সেই মাটিতে কি করে জাত ধর্ম ভাষা নামে বিভেদের চাষ হয় চাষ কেন? কারণ যখন মুকুল রায়রা এই নদিয়ার মাটি থেকে জিতে গিয়ে বিজেপির এমএলএ হয়, আর এক কানে জোড়া ফুল আর এক কানে পদ্ম ফুল নিয়ে, আর তারা যখন ঠিক করে যে আমি তৃণমূলে আছি না বিজেপিতে আছে, আমরা বুঝতে পারছি না। আরে আপনি তৃণমূলে থাকুন, আপনি বিজেপিতে থাকুন, আমাদের কিচ্ছু যায় আসে না। আপনি সুস্থ থাকুন, আপনি সমর্থ থাকুন, সেটাই আমরা চাই। কিন্তু আপনি বিএসসি চেয়ারম্যান ছিলেন। গোটা নদিয়াতে পঞ্চায়েতের ইলেকশনে পঞ্চায়েতের সমস্ত কর্মীরা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, 100 দিনের কাজের টাকা দাবিতে লড়াই করা মানুষ যখন 22 মাস ধরে নিজের টাকাটা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছিল, তখন আপনি একটা আন্ডারপ্যান্ট করে সরকার ঝুলিয়ে বলছিলেন আমি তো পাগল, বুঝতে পারছি না আমি তৃণমূল না বিজেপি। আপনাকে দলাদলি করতে এখানে রাখা হয়নি, আপনাকে রাখা হয়েছিল পিএসসি চেয়ারম্যান করে, আর মমতা ব্যানার্জির পার্টিটা কোথায় কি চুরি করছে সেই চুরিটা ধরার জন্য। কি পেল নদিয়ার মানুষ? নদিয়ার মানুষ পেল তারপর সাহায্য এমএলএ, মানুষ ভোট দিল। কি হলো? দমকলের নিয়মে দুর্নীতি। নদিয়ার মানুষ কি পেল? নদিয়ার মানুষ রতনে রতন চেনে আর সুয়র চেনে কচু পেল মানিক ভট্টাচার্যকে। আজকে পুরো ফ্যামিলি নিয়ে জেলের ভেতর বসে আছে চাকরি বিক্রি করে। কি পেল নদিয়ার মানুষ? গোটা দেশের রাজনীতি আজকে সংসদকে নিয়ে ব্যস্ত, মহুয়া মৈত্রকে নিয়ে। কিসের জন্য সংসদ সব খারিজ হয়েছে? 100 দিনের কাজের টাকা ফেরত আনার জন্য? কি হবে সংসদ পদ খারিজ হয়ে? আমার যোজনা ঘরের টাকা আসবে? কার বিরুদ্ধে কথা বলেছিলেন? আদানির বিরুদ্ধে? আপনার মত অনুযায়ী আজকে আপনাকে আমরা জিজ্ঞেস করতে চাইছি, কি আছে তৃণমূল পার্টিটা? কটা কলকারখানা তৈরি করেছে পশ্চিমবঙ্গের মাটিতে? পশ্চিমবঙ্গ ছাড়া একটা রাজ্যের নাম বলুন যেখানে তৃণমূল নিজের ঝান্ডা উড়িয়েছে। তাহলে যে পার্টিটা শুধুমাত্র একটা রাজ্যে যার চটি বাটি আছে, সেই পার্টিটাকে 527 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে আম্বানি আদানি কিসের পিড়িতে দিয়ে দিল?
নিজের বেলায় হাঁটি সাটি, পরের বেলায় দাক্ষ পাটি, পরের ছেলেকে দেখতে গেলে সবার খারাপ লাগে, নিচের দিকে চেয়ে দেখতে গেলে দম লাগে, ধক লাগে, কোমরে চোল লাগে। নদিয়ার মানুষকে প্রতারিত করেছে, নদীকার মানুষকে লাঞ্ছিত করেছে, নদিয়ার মানুষের মনের মধ্যে বিভাজনের রাজনীতি ঢুকিয়েছে। আমরা প্রশ্ন করতে চাইছি, যারা এখানে এনআরসির নামে ভোট দিতে নিয়েছিলেন, হ্যাঁ আমরা জানি আছে আমার বাংলার লোক, হ্যাঁ আমরা জানি আছে মতুয়া সম্প্রদায়ের লোক, হ্যাঁ আমরা জানি এখানে আছে মুসলিম সম্প্রদায়ের লোক, বাউলের লোক, বাঙালি লোক আছে। নিজের মনকে প্রশ্ন করুন তো, বিজেপি পার্টিটা এনআরসির প্রশ্ন তোলার আগে আপনি এখানে আধার কার্ড পাননি, আপনি এখানে রেশনের কার্ডে নাম লেখাননি, আপনার এখানে ভোটার কার্ডে নাম হতো না, আপনার বাচ্চা স্কুলে ভর্তি হতে গেলে তার জন্ম সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে সে স্কুলে অ্যাডমিশন পেত না, আপনার বাচ্চা এই পশ্চিমবঙ্গের মাটিতে স্কুলে গেলে মিড ডে মিল পেত না, আপনার বাড়ির কোনো লোক মরে গেলে ডেথ সার্টিফিকেট ইস্যু হতো না, আপনার বাড়ির ইলেকট্রিকের বিল মিটার লাগাতে গেলে আপনার ইলেকট্রিকের অফিসে আপনার ফর্মটা জমা নিত না, আপনি ব্যাংকে খাতা খুলতে গেলে আপনার কাগজপত্র জমা দিয়ে ব্যাংকের অ্যাকাউন্টের খাতা খুলতো না, আপনার এই পশ্চিমবঙ্গে বাচ্চা হতে গেলে পোলিওর কার্ডটা হতো না, আপনার এই পশ্চিমবঙ্গে আপনি জমি কিনতে গেলে আপনার নামে মিউটেশন হতো না, আপনার এখানে কোনো বাচ্চা আপনার বাড়ি ফেলে চাকরি করতে গেলে থানাতে থেকে শুরু করে কলকাতা গোটা পশ্চিমবঙ্গের অফিসে আপনার ভেরিফিকেশন হতো না, হতো তো। তাহলে কিসের জন্য এনআরসিতে আমার সিটিজেনশিপ নদিয়াতে থাকবে কিনা, আমার সিটিজেনশিপ ভারতবর্ষে থাকবে কিনা, কারাই ভয় দেখাতে চাইছে? ওই জগন্নাথ সরকাররা ভয় দেখাতে চায়, যারা এই পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের মাটিকে ধর্মের নামে, ভাষার নামে ভাগ করতে চায়। আর তার ভোটের আগে যে ব্যক্তিটা গোটা গায়ে লাল সিঁদুর লাগিয়ে হনুমান সেজে ভোটের প্রচার চালাতো, সবার প্রথম ওই মানুষটাই এনআরসির ভয়ে সুইসাইড করলো। কে খোঁজ রাখে? তাই তো আজকে বালি পাচার হচ্ছে, তাই তো আজকে গরু পাচার হচ্ছে, তাই তো আজকে মাটি পাচার হচ্ছে, তাই তো আজকে চাকরি বিক্রি হচ্ছে, তাই তো আজকে ৮,৩২২টা স্কুলের দরজাতে তালা লাগিয়ে দিয়ে ২১,০০০ নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে। তাই তো শুধুমাত্র আইসিডিএস এ ১৯,০০০-এর বেশি পদ ফাঁকা থাকে। তাই তো গোটা নদিয়ার কৃষি অঞ্চলে, গ্রামাঞ্চলে, পঞ্চায়েতের এলাকায় আইসিডিএস এর সেন্টারগুলো থেকে আজকে আর ওষুধ, আয়রনের ট্যাবলেট পাড়ায় পাড়ায় বিলি হয় না। তাই তো আজ বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার লাগে। তাই আমরা বলেছি, সমস্ত সরকারি না ইনসাফির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর নাম হচ্ছে इंसाफ यात्रा। और इंसाफ यात्रा हम लोग वोट मांगने नहीं आए हैं और अभी बोल भी नहीं रहे हैं कि तृणमूल और बीजेपी को यहाँ से भगाइए, लेकिन टाइम आएगा उसके लिए हम लोग फिर से आएंगे और उस दिन आप लोगों से हम लोग अपना वादा, अपना दावा आप लोगों के सामने हम लोग रखेंगे कि हाटिए दिन যে আপনাকে হাত পেতে বাঁচতে বাধ্য করছে, আর থাকুন আমাদের সাথে, আমরা অধিকারে বাঁচার দাবিতে লড়াই করছি। তাই অনুদানের বিরুদ্ধে অধিকারের দাবিতে লড়াইয়ের জন্য ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা, সেই ইনসাফ যাত্রায় আপনাদেরকে পা মেলাতে আর ৭ জানুয়ারি ব্রিগেডের মাঠে আপনাদের সবাইকে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। আচ্ছা কমরেড, আমরা